এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পরিমিতির যে অঙ্কগুলো আমরা দেখাচ্ছিলাম সেটার আজকে সেই ধারাবাহিকতায় আজকে 8 নম্বর অঙ্কটা দেখব। গতকাল আমরা 9 নম্বর অঙ্কটা দেখছিলাম, আজকে 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর অঙ্কটা দেওয়া আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। তো প্রথম এখানে বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। প্রথমে দেখাতে হবে যে একটি নির্দিষ্ট স্থান থেকে, ধরলাম একটি নির্দিষ্ট স্থানটা হলো এ, এখান থেকে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। 135 ডিগ্রি কোণ, যেটা 135 ডিগ্রি কোণ সমকোণ 90 ডিগ্রি। 135 এখানে দিলাম আমি সি লিখলাম, এটা বি লিখলাম। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। এখানে এ বি সমান আমরা যদি 7 ধরি, 4 ঘন্টায় 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টা হবে এখানে হবে 28। আর এসির ক্ষেত্রে যদি আমরা এমনি ধরি 5 ঘন্টা, 4 ঘন্টা হবে এটা হলো 5 কিলোমিটার। এখানে আমাদের নির্ণয় করতে হবে বললে বিসির দূরত্বটা নির্ণয় করতে হবে। বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি সমান আমরা পেলাম হলো 4 গুণ 7 সমান 28 কিলোমিটার। আর এসি সমান আমরা পেলাম 5 গুণ 4 সমান 20 কিলোমিটার। এই বিসি হলো যেটা, সেটা আমাদের নির্ণয় করতে হবে। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করা, মানে বি থেকে সি পর্যন্ত কতটুকু দূরত্ব 4 ঘন্টা পর, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আর আমাদের 135 ডিগ্রি কোণ, এই দুইটা রাস্তা চলে গেছে, 135 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে এসি পেলাম আর এ বি আমরা জানি, যেমন এ বি আর এসি কতটুকু দূরত্ব সেটা আমরা জানি। হ্যাঁ, বিসি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে আমরা ধরি এ থেকে একটা বর্ধিকা অংশ আমরা এটা বাড়ালাম, যাতে আমরা এসি আর যদি আমরা ডি দেই, তাহলে এসি সি এ ডি এরকম একটা কোণ আমরা পাই। এই কোণটা কত হবে? এডি হলো বর্ধিত অংশ। এই ত্রিভুজের এই যেহেতু বর্ধিত অংশ, তাহলে আমরা ত্রিভুজটা আমরা পাই হবে, এবং কোণটা কত হবে এখানকার, সেই কোণটা আমরা লিখে আগে সি এ ডি এর নতুন আমরা যে ত্রিভুজটা পেলাম, এটার কোণ হবে হলো 180 ডিগ্রি। জানি দুই সমকোণ, মাইনাস হলো 135 ডিগ্রি যে কোণটা আছে, 135 ডিগ্রি যদি আমরা মাইনাস দিই, তাহলে আমরা পাই হলো 45 ডিগ্রি। এই কোণটা হলো 45 ডিগ্রি কোণ। এসিডি এর কোণটা হলো 45 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কি, যে যদি আমরা সিবিডি এর পুরো ত্রিভুজটা আমরা ধরি, যে ত্রিভুজ সিডি আর হলো ডি পুরাটা ধরলে এটা আমরা কি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের যে ফর্মুলাটা আমাদের আছে, জ্যোতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা আমরা জানি ত্রিভুজ সিবিডি এর ক্ষেত্রে। এখানে ক্ষেত্রে সিবিডি এর ক্ষেত্রে অতিভুজ হলো বিসি, এই বিসি সমান আমাদের নির্ণয় করতে হবে। আর লম্ব আমরা এখানে পাই তো সিডি।
আর ভূমি হলো বিডি। তাহলে বিডি সমান আমরা পাই, বিডি সমান হলো বিএ আর হলো এডি, বিএ প্লাস এডি, এটা সমান সমান হলো বিডি প্লাস সিডি স্কয়ার, সিডি স্কয়ার হলো এই পুরোটা হলো। এখন আমাদের বের করতে হবে হলো বিসি, তো আমরা এই সূত্র ধরে বের করবো। এখন বিএ আমরা জানি 28, কিন্তু এডি আমরা জানি না কত, আর সিডি কত সেটা আমরা জানি না। এই এডি আর সিডি আমাদের বের করতে হবে। এডি এবং সিডি বের করতে গেলে আমাদের এটা কোণ জানি যে 45 ডিগ্রি একটা কোণ পাই। এখান থেকে আমরা এই ত্রিভুজ সিএডি যে ত্রিভুজটা আছে এখান থেকে আমরা এডি এবং সিডি বের করতে পারবো, কিন্তু আমাদের এখানে কোণ আছে 45 ডিগ্রি। এখন আমাদের ত্রিকোণমিতির আমাদের সেই সূত্রগুলো জানা দরকার। যেমন ত্রিকোণমিতির সাইন থিটা সমান সমান হলো সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। অতিভুজের সমান আমরা জানি যে অতিভুজ কত দেওয়া আছে, মানে এসি সমান, এসি সমান আমরা 20 জানি, কিন্তু আমাদের লম্ব এবং ভূমি আমরা জানি না। এই ভূমি হলো এখানে এডি আর সিডি হলো ত্রিভুজ সিএডির ক্ষেত্রে ভূমি হলো আমাদের, অতিভুজ আমাদের কত এসি আর লম্ব হলো সিডি, তো সিডি এসি আর ভূমি হলো এডি আর এসি। এসি সমান আমরা জানি অতিভুজ সমান কত যে 20, কিন্তু আমরা সিডি এবং এডি জানি না। এই সিডি এডি আমাদের এখানে বের করতে হবে না, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী বসাতে পারবো। আর আমাদের ফর্মুলাটা কি ছিল, সাইন থিটার ফর্মুলা, কস থিটার ফর্মুলা বের করতে হবে, কারণ ভূমি যেহেতু আছে কস থিটার সমান হলো ভূমি বাই অতিভুজ আর সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এই ভূমি বের করতে হবে আর লম্ব বের করতে হবে আমাদের। ঠিক আছে, যেহেতু 45 ডিগ্রি আমরা পেলাম এখানে, 45 ডিগ্রি যেটা সাইন থিটা, তো সাইন থিটা 45 ডিগ্রি সমান কত হয়, এটা সমান সমান হলো সিডি, সিডি আর এসি। তো সাইন 45 ডিগ্রি আমরা হলো, এখানে আরেকটা জিনিস আছে যে সাইন 45 ডিগ্রি, এই ত্রিকোণমিতির একটা চার্ট আছে বইতে, 910 এর বইতে একটা চার্ট আছে, সে 910 এর বইতে 190 নম্বর পৃষ্ঠায় ত্রিকোণমিতির একটা চার্ট আছে। এই চারটার মধ্যে এখানে আছে যেটা সাইন থিটা 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 5টা ডিগ্রিতে মান কত দেওয়া আছে, মানে কোন মানটা কত হবে সেটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে সাইন থিটা 45 ডিগ্রিতে হবে 1/√2, এটা সমান সমান হলো 1/√2 সমান সমান সিডি বাই এসি। এখান থেকে যদি আমরা সিডি বের করতে যাই তাহলে আমাদের কি দাঁড়ায়, এসি সমান আমরা জানি 1/√2, এটা সমান সিডি, আর এসি সমান আমরা জানি কত 20, তো 20 আর আমরা বের করলাম। তবে সিডি সমান যদি আমরা এই করি তাহলে উপরে হবে 20 আর নিচে হবে √2। √2 সমান আমরা জানি 1.414। যদি 20 কে যদি আমরা ভাগ করি 1.414 দিয়ে তাহলে এখানে দাঁড়ায় হলো 14.14, এটা হলো দাঁড়ায়। তাহলে এখানে আমরা সিডি পেলাম। এডি সমান আমরা জানি যেখানে 28, এডি সমান বের করতে হবে, এবি সমান আর প্লাস হলো সিডি পেলাম হলো 14.14, এখানে মানটা বসালে এখন মান আমার এডি বের করতে হবে, তো আমরা সিডি পেলাম। এখন যদি আমরা এডি বের করতে যাই, এডি বের করতে গেলে আমাদের cos থিটা দিয়ে বের করতে হবে। তো sin থিটা 45 ডিগ্রি যেটা আমরা যে পেলাম এটা তো আমরা মান পেলাম, আবার cos থিটা দিয়ে বের করতে হবে এডি বের করার জন্য। তো cos থিটা দিয়ে আমরা লিখতেছি আবার
তো cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। তো cos থিটা যেটা 45 ডিগ্রি আসছে এটা সমান সমান হবে এডি বাই এসি। তো cos থিটা 45 ডিগ্রিও আমরা সেই 4 থেকে পাই, এই সেম মানই হবে 1/√2। এসি সমান আমরা জানি 20, তাহলে আমরা এডি সমান পাই সেই সেম মানটাই আমরা পাবো, এডি সমান পাই √2 1.414, তাহলে 14.145 একই মান পাবো। তো একই মান আমরা এখানে লিখতে পারি 14.1। এখন আমরা মান পেয়ে গেলাম সব, এখন আমরা শুধু মানগুলো বসালাম, এখন এটা শুধু ক্যালকুলেশন করব। এখান থেকে আমরা পাই 42.14 স্কোয়ার আর হলো 14.4 স্কোয়ার। এটা সমান সমান কত হবে? এখান থেকে আমরা পাই 1776 প্রায়, আর এখানে আমরা পাই প্রায় 200 মতো হয়। এটা পুরোটাই লিখলাম। এই দুইটা যদি আমি গুণ যোগ করি তাহলে পাই 175.90। যেহেতু বিসি স্কয়ার আমরা এটা পেলাম 175.90, আর বিসি সমান কত হবে? তাহলে বিসি সমান এটা হবে হলো √1975.90। এটাকে রুট করলে আমরা পাই 44.45। এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রথমে আমাদের কি করলাম, যে ঘন্টায় যেটা বলছি নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা একটা কোণ উৎপন্ন করে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে দুই দিকে চলে গেল। তো দুইজন লোক, একজন এসি এবং একজন লোক গেল বিসি বরাবর। বিস থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাই 4 ঘন্টা পর যে দূরত্ব নির্ণয় করতে হবে সেটাই আমাদের বের করতে হবে। বিসি সমান কত? তো প্রথমে আমরা এখানে এডি বর্ধিকা অংশ আমরা আঁকলাম, অঙ্কিত করলাম। তারপরে আমরা কি করলাম, সিএডি একটা ত্রিভুজ পেলাম। সিএডির কোণটা হবে 180 ডিগ্রি থেকে 150, যেটা হবে 45 ডিগ্রি। এটা হলো সিএডির কোণ। অতিভুজে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আমরা জানি, অতিভুজের উপর অঙ্কিত বর্গ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে বিসি সিবিডি এর যে ত্রিভুজটা এখান থেকে আমরা পাই সিডি এবং বিডি স্কয়ার। তো বিডি এর মধ্যে কত হবে? বিএ এবং এডি, এই প্লাস যোগ করলে পুরোটা বিডি। কিন্তু আমরা এবি আমরা জানি, কিন্তু আমরা এডি আর সিডি আমরা জানি না। এডি সিডি মান বের করার জন্য আমাদের সাইন থিটার এই লম্ব বাই অতিভুজ আর কস থিটার ভূমি বাই অতিভুজের আমরা এই ফর্মুলা অনুযায়ী আমাদের করতে হবে। ফর্মুলাতে আমরা সিডি এবং এডির মানটা পাই, এই সিডি এবং এডির মানটা আমরা বের করে তারপরে আমরা এখানে মান বসিয়ে এই বিসি সমান বের করব। এইভাবে এই অঙ্কটা এরকম করতে, অঙ্কটা একটু বড় এবং এইভাবে অঙ্কটা সমাধান করতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অঙ্কটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।